বন্ধু নমস্কার। যতনানু খুলুমখা। বিরোধীদের ভয় পাচ্ছে ত্রিপুরার বিজেপি। বিরোধীরা যেভাবে তৎপর হয়ে গেছে, অ্যাক্টিভিটি শুরু করে দিচ্ছে এবং জনসমাগম দেখাচ্ছে, তাতে কি ভয় পাচ্ছে বিজেপি? আর ভয় পাচ্ছে বলেই কি এখন ত্রিপুরা রাজ্যের বিজেপিও আপনার তিপ্রামথার সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচনে লড়াই করার গুরুত্ব অনুভব করছে। এখন ত্রিপুরা রাজ্যের বিজেপি, এতদিন তো কেন্দ্রের বিজেপি অ্যালায়েন্সের কথা বলতো, অ্যালায়েন্সের জন্য ঘন ঘন মিটিং করতো এবং অ্যালায়েন্স করেও দিয়েছিল। রাজ্যের বিজেপি কিন্তু অ্যালায়েন্স চায়নি। রাজ্যের বিজেপি কিন্তু তিপ্রামথার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়নি এবং দেখা গেছে বিভিন্ন সময়ে তিপ্রামথাকে বেরিয়ে দাও এইরকম ভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে, বিভিন্ন সময়ে বিভিন্ন পদাধিকারীদেরকে আপনার তুচ্ছতাচ্ছিল্য করতে, অবজ্ঞা করতে, অবহেলা করতে, ব্যঙ্গ বিদ্রোহ করতে দেখা গেছে তিপ্রামথা সম্বন্ধে। সেই বিজেপি, রাজ্যের বিজেপি এখন তিপ্রামথার সঙ্গে নিজে থেকেই অ্যালায়েন্স চাইছে। এই অ্যালায়েন্সটা কি সত্যি সত্যি মানে রাজ্যের স্বার্থে না বিজেপির ভবিষ্যতের স্বার্থে? মানে 2028-এর বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই কি বিজেপি আত্মরক্ষার পথে যেতে শুরু করেছে? বিজেপি বুঝতে পারছে যে 2028-এর বিধানসভা নির্বাচনে পরিস্থিতি আর 23-এর মতন, 18-এর মতন তো একেবারেই না, 23-এর মতো পর্যন্ত হবে না। 23-এ যতটা সুবিধা ছিল, অসুবিধার পাশাপাশি সেটাও হয়তো উধাও হয়ে যেতে পারে, কারণ দেশের রাজনীতিতে বিরাট বড় পরিবর্তন চলে এসেছে। দেশের মধ্যে এখন প্রতিবাদী হাওয়া দিকে দিকে, রাজ্যে রাজ্যে এখন প্রতিবাদ প্রতিধ্বনিত হচ্ছে এবং বিরোধী দলগুলো ক্রমাগত নিয়মিতভাবে আপনার ময়দানে থেকে বিজেপিকে বিড়ম্বনায় ফেলছে এবং অন্যান্য সংগঠন, ককরোচ জনতা পার্টির মতন যে বিভিন্ন সংগঠনগুলো, সেগুলোও ক্রমাগত চ্যালেঞ্জ দিচ্ছে বিজেপিকে। সেই অবস্থাতে 2026-এই যদি এইরকম চ্যালেঞ্জের মধ্যে বিজেপি পড়ে যায়, তাহলে 27-এর পর 28-এ যখন ত্রিপুরায় বিধানসভা নির্বাচন আসবে, ততক্ষণে দেশের এবং রাজ্যের রাজনৈতিক পরিবেশ কতটা প্রতিকূল হয়ে যেতে পারে শাসক দলের জন্য, সেটা বুঝতে পেরেই কি এখন তিপ্রামথার কোলে গিয়ে আশ্রয় নিতে চাইছে রাজ্যের সরকারের বড় শরিক দল। তিপ্রামথার তরফে ইতিমধ্যে জানানো হয়েছে যে তাদের ট্রাইপার্টাইট চুক্তি রূপায়ণ না হলে তারা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করবে না, মানে নির্বাচনে অ্যালায়েন্স করবে না। রাজ্যে তো তারা আছে, একসঙ্গে সরকার চালাচ্ছে, একসঙ্গেই মন্ত্রিত্ব ভোগ করছে, একসঙ্গেই সুযোগ সুবিধা ভোগ করছে, সবকিছুই করছে, কিন্তু নির্বাচন যখন আসে, যেমন বিধানসভা নির্বাচনের সময় তাদের মধ্যে অ্যালায়েন্স ছিল না। তিপ্রামথা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল, বিজেপির বিরুদ্ধে লড়াই করে তারা আপনার বৃহত্তম বিরোধী দল হয়েছিল এবং বিরোধী দলনেতা তিপ্রামথার হয়েছিল। পরবর্তী সময়ে বিজেপির অনুরোধে আপনার তারা অ্যালায়েন্সে যায় এবং সরকারে ঢুকে মন্ত্রিত্ব নেয়। এরপরে আপনার যখন এডিসি নির্বাচন আসে, এডিসি নির্বাচনেও তিপ্রামথা এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স হয়নি। বিজেপি তখন বলেছিল, এই রাজ্যের বিজেপির নেতারা তখন বলেছিল যে তারা 28-এর মধ্যে 28টি আসন পাবে, অর্থাৎ তিপ্রামথা একটি আসনও পাবে না। সিপিএম এবং কংগ্রেসের তো প্রশ্নই আসে না, এমনকি তাদের জোট শরিক আইপিএফটির পর্যন্ত কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ থাকবে না। 28টি এডিসি আসনের মধ্যে 28টিতেই বিজেপি বিজয়ী হবে। তিপ্রামথা এটাকে পাল্টা চ্যালেঞ্জ হিসেবে নেয়। তারাও 28-এর মধ্যে 28টি আসনে দখল করার জন্য জোরদার ভাবে লড়াই করে। এই লড়াইয়ের পরে যখন ফলাফল প্রকাশিত হয়, তখন দেখা যায় যে বিজেপি 28-এ 28 পাওয়া তো অনেক দূরের কথা। গতবার যতগুলো আসন পেয়েছিল সেগুলো পর্যন্ত ধরে রাখতে পারেনি, আসন অনেকটাই কমে যায়। আর তিপ্রামথার আসন আগের তুলনায় অনেকটাই বেড়ে যায়, যদিও তারা 28-এ 28 পেতে পারেনি, কিন্তু তার কাছাকাছি পর্যন্ত তারা পৌঁছে যায় এবং রাজ্যের মানুষকে তারা বার্তা দেয় যে তারা ক্রমে ক্রমে তাদের শক্তি বৃদ্ধি করছে এবং বিধানসভা নির্বাচনে তারা বড় ধরনের রেজাল্ট করে রাজ্যে এর পরের সরকার প্রতিষ্ঠায় নির্ণায়ক ভূমিকা পালন করার জন্য তারা প্রস্তুত হচ্ছে। এইটা বুঝতে পেরেছে বিরোধী দলগুলোও, এটা বুঝতে পেরেছে বিজেপিও। এবার বিজেপির ভয় হলো, একদিকে সিপিএম এর শক্তি এখনো ক্ষয়প্রাপ্ত হয়নি বেশি দূর, সিপিএম আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সাম্প্রতিককালে তারা দেখিয়ে দিয়েছে সারা রাজ্যে একদিনে একসঙ্গে আন্দোলন করে সব জায়গাতে ব্যাপক জনসমাগম তৈরি করে তারা আতঙ্ক তৈরি করে দিয়েছে বিজেপির
কর্তা ব্যক্তিদের মনের মধ্যে। আরেকদিকে কংগ্রেস ক্রমাগত অ্যাক্টিভিটি করে যাচ্ছে এবং ক্রমেই কংগ্রেসের সভাগুলোতে, মিটিংগুলোতে, মিছিলগুলোতে লোক বাড়ছে, ইয়াং জেনারেশনের সংখ্যা বাড়ছে এরকম। আরেকদিকে ত্রিপুরা রাজ্যেও ককরোচ জনতা পার্টির কর্মী সমর্থকরা তারা অ্যাক্টিভ হচ্ছে, তাদের সংখ্যাও বাড়াচ্ছে এবং তারাও ঐক্যবদ্ধ হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে। এইগুলোর মাঝে ত্রিপুরা মাথা তো বড় চ্যালেঞ্জ দিয়েই রেখেছে এডিসি নির্বাচনে। এই অবস্থা দেখে এবার ত্রিপুরার বিজেপি, রাজ্যের বিজেপি নেতারাও এবার বুঝতে শুরু করেছেন যে এভাবে যে একটা মানে কি বলবো বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, একটা বিপরীতমুখী একটা পরিবেশ তৈরি হয়ে গেছে রাজ্যের মধ্যে এবং এটা ক্রমে যত দিন যাবে তত বাড়তে থাকবে। তাতে 28-এ ক্ষমতায় ফিরে আসা কঠিন না, হয়তো অসম্ভব হয়ে যাবে। তার কারণে এখন থেকে তারা নিজেরাই আগ বাড়িয়ে বলতে শুরু করেছে যে ত্রিপুরা মাথার সঙ্গে অ্যালায়েন্সের জন্য তারা দরজা খোলা রেখেছে, যদিও ত্রিপুরা মাথা এখনো পর্যন্ত দরজা কিন্তু খুলে দেয়নি বিজেপির কাছে। এবার কথা হলো, যে কথাগুলো বলে এই ভিডিওটা শেষ করব সেটা হলো কি, যে ধরুন রাজ্যে এই ভিলেজ কমিটি নির্বাচনের আগে ত্রিপুরা মাথা এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স হলো, সিট শেয়ারিং হলো, যে কয়টা ভিলেজ কমিটিতে ত্রিপুরা মাথা লড়াই করবে, কয়টাতে বিজেপি লড়াই করবে, এগুলো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল। এবার গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুটের লেভেলে ত্রিপুরা মাথার কর্মীরা কি তা মেনে নেবে? গ্রাসরুটের লেভেলে বিজেপির কর্মীরা কি তা মেনে নেবে? যদি মেনে নেয় তাহলে তো এটা অবাক করার মতন, পৃথিবীতে অষ্টম আশ্চর্যের মতন একটা ঘটনা হয়ে যাবে। আর যদি মেনে না নেয়, কর্মীরা যদি মেনে না নেয়, তাহলে আগরতলাতে বসে যে অ্যালায়েন্স এবং সিট শেয়ারিংটা তৈরি করা হবে, সেটার আলটিমেট পরিণতি কি হবে? ত্রিপুরা মাথার কর্মীরা মারাত্মকভাবে অ্যাগ্রেসিভ থাকে বিজেপির বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে। এইটা তো রাজ্যবাসী দেখে আসছে। এই নিয়ে বিজেপির নেতারা বিভিন্ন সময় প্রচুর অভিযোগ করেছে। তারা আপনার এডিসি এলাকাতে গেলে পরেই বিজেপি নেতারা দৌড়ানি খায়, সেখানে ব্যান্ডা নিয়ে তাদের পেছন পেছন ত্রিপুরা মাথার কর্মী সমর্থকরা দৌড়ানি দেয়। এগুলো দেখতে দেখতে রাজ্যবাসী মানে অভ্যস্ত হয়ে গেছে। আর বিজেপির কর্মীরা তো মানে তিতিবিরক্ত হয়ে গেছে। তারা বহুবার চেয়েছে যে বিজেপি যাতে একা হয়ে আলাদাভাবে যাতে লড়ে এবং কোনোভাবেই যাতে ত্রিপুরা মাথাকে সরকারের মধ্যে না রাখে, ত্রিপুরা মাথাকে যাতে আলাদা করে দেয়। অর্থাৎ কোনো অ্যালায়েন্সের দরকার নাই। বিজেপির যে জনজাতি সংগঠন আছে, জনজাতি মোর্চা আছে, তারা নিজেরাই সংগঠন তৈরি করে পাহাড়ে গিয়ে তারা তাদের দলের ক্ষমতা বৃদ্ধি করবে। তারা অনেকবারই চেয়েছে এবং তার কারণেই তাদের দলের একাধিক জনজাতি নেতা বিভিন্ন সময় এমন এমন মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো ত্রিপুরা মাথার জন্য প্রচণ্ড অপমানকর। ত্রিপুরা মাথার কর্মীরা এই অপমানটা ফিল করে, যদিও আগরতলায় বসে আরামে আয়েসে থাকা ত্রিপুরা মাথার অনেক নেতাই এটা অনুভব করতে পারেন না। তাদের কাছে এই অপমানটা হয়তো গায়ে লাগে না। এবার কথা হলো, এই যে একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে এডিসি এলাকার মধ্যে ত্রিপুরা মাথা এবং বিজেপির মধ্যে, সেই পরিবেশটাকে কি বিজেপি এবং ত্রিপুরা মাথার আগরতলা নিবাসী নেতারা চাইলেও কি বদলাতে পারবে? তারা কি 2028-এর আগে একসাথে নির্বাচনে লড়াই করে ভালো ফলাফল করার মধ্য দিয়ে রাজ্যবাসীকে বার্তা দিতে পারবে যে দেখো এবার 28-এর জন্য আর চিন্তার কোনো কারণ নাই, এবার ত্রিপুরা মাথা আর বিজেপি এক হয়ে গেছে, মানে একসঙ্গে মিলেমিশে তারা লড়াই করতে শুরু করেছে। তারা ভিলেজ কমিটিতেও নির্বাচনেও তারা একসঙ্গে লড়াই করছে, আর এবার বিধানসভাতেও করবে। আবার হতে পারে যে এই ভিলেজ কমিটি নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের মধ্যবর্তী সময়ে, মানে এই বছরের শেষ দিকে যখন মিউনিসিপ্যাল নির্বাচন হবে রাজ্যের বিভিন্ন শহরগুলোতে, ধর্মনগর, আগরতলা হোক, বিলোনিয়া, সাবরুম হোক, তারপর উদয়পুর হোক, আর বিশালগড়ই হোক, অথবা মোহনপুরি হোক, অথবা কৈলাসহরী হোক, যেখানে যেখানেই আপনার নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পুর নিগম তো শুধু আগরতলাতেই আছে, সেখানে সেখানে এই নির্বাচন হবে। এবার ত্রিপুরা মাথার কাছে যদি বিজেপি আপনার ভিলেজ কমিটিতে একটি অংশে তারা ক্যান্ডিডেট দিতে চায়, অর্থাৎ অংশ যদি তারা দাবি করে, তাহলে ডেফিনেটলি ত্রিপুরা মাথাও শহরগুলোতে নির্বাচনে, নগর নির্বাচনে তারাও তাদের অংশ চাইবে। সেইটা কি বিজেপির কর্মীরা মেনে নেবে? সেইটা কি বিজেপির পক্ষে দেওয়া সম্ভব হবে? ফলে যতটা সহজভাবে অ্যালায়েন্স বলা হচ্ছে, নির্বাচনী সমঝোতার কথা বলা হচ্ছে,
আসলে বাস্তবের মাটিতে পুরো বিষয়টা কিন্তু ততটা সহজ না। আর এই কারণেই এখনো পর্যন্ত অ্যালায়েন্সের কথা বলায় বিজেপির কর্মীদের মধ্যে কিন্তু কোনো উল্লাস দেখা যাচ্ছে না, বরং তারা চিন্তিত হয়ে পড়ছে যে যদি সত্যি সত্যি অ্যালায়েন্স হয়ে তাদের লড়াই করতে হয়, তাহলে সেই লড়াইয়ে তাদের অবস্থানটা কি হবে। তারা যে এখন ব্যান্ডার দৌড়ানি খায়, সেই দৌড়ানিটা কি বন্ধ হবে? তিপ্রামথার কর্মীরা কি তাদেরকে আপন করবে? তাদেরকেও কি বাস্তবের মাটিতে কিছুটা জায়গা ছেড়ে দেবে? না, এরপরে অ্যালায়েন্স হওয়ার পরেও তাদের একই অবস্থা ফেস করতে হবে। আপনাদের কি মনে হয়, বাস্তবে কি তিপ্রামথা এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স, কার্যক্ষেত্রে নির্বাচনে অ্যালায়েন্স সম্ভব? আর যদি সম্ভব হয়, সেটা কি কি দু দলের গ্রাসরুট লেভেলের কর্মীরা মেনে নেবে? আর যদি মেনেও নেয়, তাহলেও কি ত্রিপুরা রাজ্যের 2028-এর বিধানসভা নির্বাচনে বিজেপি তিপ্রামথার কাঁধে ভর করে ক্ষমতায় ফিরে আসতে পারবে? যাই মনে হয় তাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলের মতন আর একটা হিন্দি চ্যানেল রয়েছে পলিটিক্যাল ইন্ডিয়া নামে, সেই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। সেই চ্যানেলে মানে ডিসক্রিপশনে ঢুকে সেই চ্যানেলের লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সেখানেও দেখা হবে। ভালো থাকবেন সবাই। যত খুলুম খাওয়া, সবাইকে নমস্কার।